আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডার্ট ইন্টারফেস নিয়ে। আপনারা জানেন অবজেক্ট ওরিয়েন্টেড এর মোট ৪ টি কোর কনসেপ্ট আছে। সেই কোর কনসেপ্টগুলো হলো এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন। অলরেডি আমি অ্যাবস্ট্রাকশন নিয়ে কথা বলে নিয়েছি। আপনারা অ্যাবস্ট্রাকশন ভিডিওটা দেখে নেবেন। আমার ভিডিওগুলো সবসময় আপনারা সিকোয়েন্স মেইনটেইন করে দেখবেন, কারণ আমি সিকোয়েন্স মেইনটেইন করে এইভাবে সাজাচ্ছি যাতে করে আপনাদের টপিকগুলো বুঝতে সুবিধা হয়। তারই ধারাবাহিকতা আজকে আমরা আলোচনা করব ডার্ট ইন্টারফেস নিয়ে। তাহলে এই প্রথমে আমরা দেখব হোয়াট ইজ ইন্টারফেস। আসলে ইন্টারফেসটা কি? An interface is a collection of abstract method। আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আপনাদের আলোচনা করেছি যে আপনি চাইলে একটা ক্লাসকে ফুললি অ্যাবস্ট্রাক্ট করতে পারেন এবং হাফ অ্যাবস্ট্রাক্ট করতে পারেন অথবা 0% অ্যাবস্ট্রাক্ট করতে পারেন। সেই জিনিসটা আপনারা দেখে নিয়েছেন কীভাবে হাফ, 0 এবং ফুললি অ্যাবস্ট্রাক্ট করতে হয়। কিন্তু এখানে যে আমি আরেকটা কথা বলেছি যে আপনি চাইলে ফুললি অ্যাবস্ট্রাক্ট করতে পারেন, সেটা হলো যে ইন্টারফেস। আপনি যখনই ইন্টারফেস ব্যবহার করবেন তখন কিন্তু আপনার ফুললি অ্যাবস্ট্রাক্ট করতে হবে, কারণ ইন্টারফেসে আপনি কখনো হাফ অথবা 0 ব্যবহার করতে পারবেন না। ইন্টারফেসের সুবিধা হলো এটা যে ইন্টারফেস যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে ফুললি অ্যাবস্ট্রাকশন আপনার করে নিতে হবে। এজন্যই এখানে আমাদের ডেফিনেশনটা হলো কালেকশন অফ অ্যাবস্ট্রাক্ট মেথড। এখন আসেন যে আমরা কেন অ্যাবস্ট্রাক্টটা ইন্টারফেসটা ব্যবহার করব। হোয়াই ডু ইউ নিড অ্যান ইন্টারফেস? কেন আপনি ইন্টারফেসটা ব্যবহার করবেন সেটা হলো ফর ফুললি অ্যাবস্ট্রাকশন। আপনি ফুললি অ্যাবস্ট্রাকশন করার জন্য ইন্টারফেসটা ব্যবহার করতে পারেন, অথবা ইট সাপোর্টস মাল্টিপল ইনহেরিটেন্স। আপনি জানেন যে ডার্ট ল্যাঙ্গুয়েজ আসলে যখন আমরা ইনহেরিটেন্সের কাজ করেছি তখন কিন্তু আমরা এক্সটেন্ড করেছি। এক্সটেন্ড করলে কী হয়, আপনি যে কোনো একটা ক্লাসকে এক্সটেন্ড করতে পারবেন, কিন্তু মাল্টিপল ইনহেরিটেন্স কিন্তু এক্সটেন্ড করতে পারবেন না। মাল্টিপল ক্লাসকে আপনি এক্সটেন্ড করতে পারবেন না। সেই সুবিধাটা কিন্তু আমরা কোথায় পাবো? ইন্টারফেসে পাবো, কারণ ইন্টারফেসে আমরা মাল্টিপল ইনহেরিটেন্স করতে পারবো। সেটা একটা মেজর কারণ। এখন আসেন যে কীভাবে আপনি ইন্টারফেসটা ডিক্লেয়ার করবেন। ইন্টারফেসটা ডিক্লেয়ার করার জন্য খুবই সহজ একটা সিনট্যাক্স, সেটা হলো যে ক্লাস নেম এবং ইমপ্লিমেন্ট। এতদিন আপনারা এক্সটেন্ড কিওয়ার্ডের সাথে পরিচয় ছিলেন, আজকাল একটা নতুন কিওয়ার্ডের সাথে পরিচয় হলেন, সেটা হলো যে ইমপ্লিমেন্টস কিওয়ার্ড এবং ইন্টারফেস নেম। ইন্টারফেস বলতে ইমপ্লিমেন্ট কিওয়ার্ডের পরে আপনি যে কোনো একটা বেসিক ক্লাসের নাম দিয়ে দিবেন, সেটাই সাথে সাথে ইন্টারফেস হয়ে যাবে, কারণ ইমপ্লিমেন্টের পরে যে ক্লাসটা থাকবে সেটাই ইন্টারফেস ক্লাস। এটা বোঝার মেইন বেসিক জিনিসটা হলো এটা। তারপর আসেন ইমপ্লিমেন্টিং মাল্টিপল ইনহেরিটেন্স। আরেকটা কথা হচ্ছে আপনি কীভাবে মাল্টিপল ইন্টারফেসকে এখানে করবেন, মাল্টিপল ইনহেরিটেন্সকে ইন্টারফেসের সাথে কাজ করবে, সেটা হলো বেসিক সিনট্যাক্সটা। সেটা হলো আমি প্র্যাকটিক্যাল সবগুলো বিষয় দেখাবো, তার জন্য একটি থিওরিক্যাল আলোচনা করে নিচ্ছি। সেটা হলো ক্লাস নেম এবং ইমপ্লিমেন্ট কিওয়ার্ডটা কিন্তু লাগবেই। দেন ইন্টারফেস নেম বলতে এখানে আমি বুঝিয়েছি যে আপনার যেই ক্লাসটাকে এখানে আপনি রেফার করবেন, যেই ক্লাসটার নামটা দেবেন, সেটাকে আমি এখানে ইন্টারফেস হিসেবে বুঝিয়েছি। ধরেন এখানে আপনি ক্লাস দিলেন এ, দেন কমা দিয়ে ক্লাস বি এবং দেন কমা দিয়ে ক্লাস সি, এবং এভাবে যত ইচ্ছে তত দিতে পারেন। এটা হলো যে সিনট্যাক্সটা। তাহলে মোটামুটি একটা ধারণা আপনারা কিন্তু পেয়ে গেলেন। এখন আসলে কিছু থিওরিক্যাল বিষয়, ইন্টারফেস ব্যবহারের কিছু রুলস এবং কন্ডিশনগুলো আমরা জেনে নিই। ডার্ট ডাজ নট হ্যাভ এনি স্পেশাল সিনট্যাক্স টু ডিক্লেয়ার ইন্টারফেস। আপনি ডার্ট ল্যাঙ্গুয়েজে কোনো স্পেশাল সিনট্যাক্স পাবেন না যে ইন্টারফেস অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেটা আছে সেটা ডার্ট ল্যাঙ্গুয়েজে নাই। ডার্ট ল্যাঙ্গুয়েজ একটা বেসিক জিনিস। অ্যান ইন্টারফেস ইন ডার্ট ইজ এ নর্মাল ক্লাস। আপনি যে কোনো নর্মাল ক্লাসের আগে যদি ইমপ্লিমেন্ট ব্যবহার করেন সেটাই কিন্তু ইন্টারফেস হয়ে যাবে। অ্যান ইন্টারফেস ইজ ইউজ টু হোয়েন ইউ নিড টু কমপ্লিট ইমপ্লিমেন্টেশন অফ অল অফ ইটস ফাংশনস উইদিন ইটস সাব ক্লাস। আপনি যখনই একটা ক্লাসের সবগুলা মেথড এবং ফাংশনকে ওভাররাইড করতে চাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ইন্টারফেসটা ব্যবহার করতে পারেন। যখনই আপনি একটা ক্লাসে সবগুলো ইমপ্লিমেন্টেশন অন্য একটা ক্লাসে অ্যাড করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ইন্টারফেসটা ব্যবহার করবেন। ইট ইজ ম্যান্ডেটরি টু ওভাররাইড অল মেথডস ইন দ্য ইমপ্লিমেন্টিং ক্লাস। আমি আগেই বলেছি ইন্টারফেস হলো 100% অ্যাবস্ট্রাক্ট। 100% এই কারণে আপনি কোনো একটা মেথড কিন্তু বাদ দিতে পারবেন না। ওভাররাইড ছাড়া সবগুলো মেথডকে কিন্তু আপনার ওভাররাইড করতে হবে। ইউ ক্যান ইমপ্লিমেন্ট মাল্টিপল ক্লাস। আপনি ইন্টারফেসের মধ্যে কিন্তু মাল্টিপল ক্লাস আপনি অ্যাড করতে পারেন, বাট ইউ ক্যান নট এক্সটেন্ড মাল্টিপল ক্লাস ডিউরিং দ্য
ইনহেরিটেন্স। দেখেন এখানে ইনহেরিটেন্স এবং ইন্টারফেসের মধ্যে মেজর যে পার্থক্যটা সেটা হলো প্রথমত কিওয়ার্ডের পার্থক্য। আপনি এখানে ইনহেরিটেন্সের ক্ষেত্রে আপনি এক্সটেন্ড কিওয়ার্ডটা ব্যবহার করবেন এবং ইন্টারফেসের ক্ষেত্রে কিন্তু আপনি ইমপ্লিমেন্ট কিওয়ার্ডটা ব্যবহার করবেন। সেকেন্ড যে পার্থক্যটা সেটা হলো আপনি এখানে কিন্তু ইন্টারফেসে আপনি মাল্টিপল ক্লাস কিন্তু ব্যবহার করতে পারতেছেন। কি জন্য? ইমপ্লিমেন্ট কিওয়ার্ডের সাহায্যে আপনি একাধিক ক্লাস এখানে নিয়ে কাজ করতে পারবেন, সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো। দেখেন ইনহেরিটেন্সের ক্ষেত্রে কিন্তু আপনি অনলি একটি মাত্র ক্লাস নিয়ে কাজ করতে পারবেন, অন্য কোনো ক্লাস নিয়ে কিন্তু কাজ করতে পারবেন না। সেটা আমি ইনহেরিটেন্সের আমার যে ভিডিওটা আছে সেটা আপনি দেখে নেবেন, আমি সেখানে দেখিয়েছি। তাহলে এই হলো আমাদের থিওরিক্যাল পার্ট। এখন আমরা চলে যাব প্র্যাকটিক্যালে। তাহলে প্র্যাকটিক্যাল জিনিসটা দেখলে আরেকটু ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন। সেজন্য আমি এখানে এটা অলরেডি প্রজেক্ট আগেরই আমার ক্রিয়েট করা আছে, আপনারা সেটা জানেন কীভাবে করতে হয়। এবং আমি এখানে একটা ক্লাস নিয়েছি, ক্লাসের নাম দিয়েছি রিমোট। আমি টাইম সেভিংয়ের জন্য একটা রিমোট নিয়েছি এবং এখানে একটা বেসিক মেথড নিয়েছি, সেটা হলো যে ভয়েড ভলিউম আপ এবং ভলিউম ডাউন, দুইটা মেথড এখানে আমি নিয়েছি। তা এখানে আমি কি রেখেছি, জাস্ট এখানে আমি একটা কোড দিয়েছি, স্টেটমেন্ট দিয়েছি। এখানে আপনারা আপনাদের ড্রামে যে কোডটা আছে সেটা এখানে আপনারা ইমপ্লিমেন্ট করবেন। আমি একটা মানে জাস্ট সিম্পল কোড দিয়ে বুঝিয়েছি। তাহলে প্রথমে একটা ক্লাস নিয়েছি রিমোট, তার মধ্যে আমার দুইটা মেথড আছে, একটা হলো ভলিউম আপ মেথড আর একটা হলো ভলিউম ডাউন মেথড। সেখানে আমি কিছু স্টেটমেন্ট নিয়েছি। এখন আমি আরেকটা ক্লাস নিয়েছি, সেটা হলো কি ক্লাস? দেখেন টেলিভিশন ক্লাস নিয়েছি। টেলিভিশন ক্লাসে এখন আমি যদি ইন্টারফেস ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমি বলেছি কি করতে হবে, আমার ইমপ্লিমেন্টস কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। ক্লিয়ার? এটা কিন্তু আমার একটা বেসিক ক্লাস, দেখতে পাচ্ছেন এখানে আহামরি কোনো কিছু আমি সিনট্যাক্স ব্যবহার করিনি, আহামরি কোনো কিওয়ার্ড ব্যবহার করিনি। এটা একটা বেসিক ক্লাস, সেটা আপনারা জানেন। ইমপ্লিমেন্ট কিওয়ার্ডটা ব্যবহার করলেন যখন আমি ইমপ্লিমেন্টের পরে আমি রিমোট কিওয়ার্ড, রিমোট যে ক্লাসটা আছে আমার রিমোট ক্লাসটা আমি এখানে ব্যবহার করলাম। দেখেন সাথে সাথে এখানে একটা ইরর চলে এসেছে, কারণ ইররটা এটাই এসেছে যে মিসিং আপনার টু মিসিং ওভাররাইড মেথডস। কারণ এখানে দেখতে পাচ্ছেন রিমোট ক্লাসে ভলিউম আপ এবং ভলিউম ডাউন নামে দুইটা ফাংশন মেথড আছে, সেক্ষেত্রে আমার দুইটা কিন্তু মিসিং আছে, যাতে আমি ইমপ্লিমেন্ট ব্যবহার করেছি। আমি কিন্তু দুইটাকে এখানে ওভাররাইড করে নিলাম। দেখলেন কি সুন্দরভাবে আমি এখানে ওভাররাইড করে নিলাম, দুইটাকে ওভাররাইড করে নিলাম। এবং আমি কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে আমার নিজের মতো করে, সেটা হলো ইন্টারফেসের সুবিধা। এখন আমি আমার মতো ইমপ্লিমেন্ট করে নিলাম, ধরেন আমি এখানে ওভাররাইড করে নিলাম এবং প্রিন্ট স্টেটমেন্ট আমি এখানে আবার ব্যবহার করলাম। প্রিন্ট স্টেটমেন্টের মাধ্যমে ধরেন এখানে আমি একটা কি দিয়ে দিলাম, একটা জিনিস আমি এখানে অ্যাড করে দিলাম, সেটা হলো যে ভলিউম ডাউন, ভলিউম সব প্রথমে দিয়ে দিচ্ছি ভলিউম আপ ইন টেলিভিশন। প্রথমে আমি এই স্টেটমেন্টটা দিয়ে দিচ্ছি ভলিউম আপ ইন টেলিভিশন, একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম। সেকেন্ডে আসেন আমি আবার এখানে দিয়ে দিলাম ভলিউম ডাউন, দুইটা ইমপ্লিমেন্ট এখানে আমি করে নিলাম। এখানে দেখেন ওভাররাইড কিভাবে করতে হয় সেটা আপনারা জানেন। দেখেন ভলিউম ডাউন ক্লিয়ার, এবং ভলিউম আপ মেথড দুইটাই কিন্তু এখানে আমি ওভাররাইড করে নিয়েছি। সেক্ষেত্রে ওভাররাইড করার সময় আপনি অবশ্যই মনে রাখতে হবে রিটার্ন টাইপ এবং মেথডের নেম সেম হতে হবে। ক্লিয়ার? এখন আমরা আরেকটা মেইন মেথড নিয়ে নিচ্ছি, এর বাইরে আমরা ভয়েড মেইন দিয়ে আমাদের মেইন যে মেথডটা আছে মেইন মেথডটাকে এখানে আমরা ডিক্লেয়ার করে নিলাম। দেখেন আমি এটা এক পেজে করতেছি, আপনারা চাইলে এখান থেকে কিন্তু এখান থেকে ক্লাস নিতে পারেন, বিভিন্ন ডাট ফাইল ক্রিয়েট করে নিতে পারেন। আমি এখানে যে রিমোট যে ডাট ফাইল নিয়েছি, আপনারা চাইলে রিমোট নামে একটা নিতে পারেন এবং টেলিভিশন নামে একটা নিতে পারেন, সেম কথা, ঠিক আছে? এটা কোনো আসলে ডিফারেন্ট নেই, আমি একটাতে করতেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে আমি যদি একটা টেলিভিশনের অবজেক্ট তৈরি করি, তাহলে টেলিভিশন অবজেক্টটা আমরা তৈরি করতে বার tv1 ইজ ইকুয়াল টু টেলিভিশনের একটা অবজেক্ট তৈরি করে নিলাম। দেন আমি tv1 ডট আমি এখানে মেথডটাকে আমরা কল করতে পারি। কোন মেথড আমার এখানে আছে? ভলিউম আপ এবং ভলিউম ডাউন, দুইটা মেথড আছে। প্রথমে আমি tv ডট ভলিউম ডাউন দুইটা মেথডটাকে কল করে নিলাম। এখন যদি আমার প্রোগ্রামটা আমি রান করি, দেখেন আমি প্রোগ্রামটাকে রান করলাম, সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ভলিউম ডাউন ইন টেলিভিশন, ভলিউম আপ ইন টেলিভিশন, দুইটা আউটপুট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ক্লিয়ার? এখন আসেন আমি আরেকটা সুন্দর একটা জিনিস দেখাচ্ছি। আপনি চাইলে ইন্টারফেসের মধ্যে কিন্তু সুপার ক্লাসের কোনো মেথডকে কল করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আমাদের সুপার ক্লাস হলো রিমোট ক্লাস, প্যারেন্ট ক্লাস বলতে পারেন, সুপার ক্লাস বলতে পারেন, সমস্যা নেই। দেখেন এখানে যদি আমি সুপার কিওয়ার্ডটা ব্যবহার করি, সুপার ডট
ভলিউম, সাপোজ এখানে আমার এটা হলো ভলিউম ডাউন, আমি ভলিউম ডাউনকে কল করলাম। দেখতে পাচ্ছেন এখানে সাথে সাথে ইরর চলে এসেছে, কারণ আপনি ইমপ্লিমেন্টের ক্ষেত্রে কিন্তু কখনো সুপারটা ব্যবহার করতে পারবেন না। ক্লিয়ার? এখন আসেন, আমার এখানে আমি আরেকটা ক্লাস তৈরি করতেছি। সাপোজ এখানে ডাউন দিয়ে দিলাম, তো আমি আরেকটা ক্লাস নিয়ে নিচ্ছি আপনাদেরকে মাল্টিপল ইন্টারফেস বোঝানোর জন্য। সেটা হলো ক্লাস অ্যানাদার ক্লাস। এখানে আমি ক্লাস অ্যানাদার ক্লাস নামে আরেকটা কিন্তু কি নিয়েছি, ক্লাস নিয়েছি। যদি সাপোজ এখানে আমি একটা প্রিন্ট ভয়েডের মধ্যে একটা মেথড রেখে দিই, ভয়েড ডিসপ্লে প্রিন্টের মধ্যে জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি হাই, সাপোজ সিম্পল একটা মেসেজ এখানে আমি দিয়ে দিলাম। তাহলে দেখেন এখন কিন্তু আমি এখানে যদি এই ক্লাসটাকে এখানে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে কীভাবে, আমি বলেছি কমা দিয়ে জাস্ট আমি এখানে অ্যানাদার ক্লাসটা অ্যাড করে দিলাম, এটাকে আমি রিমুভ করে দিলাম। এখন দেখেন আমার এখানে ইরর চলে এসেছে। কেন ইরর চলে এসেছে? কারণ আমি বলেছি যখনই আমরা ইমপ্লিমেন্ট করবো সেক্ষেত্রে আমাদের প্যারেন্ট ক্লাসের সবগুলা ফাংশন এবং মেথডকে আমাদের ওভাররাইড করতে হবে। দেখেন এখানে ক্রিয়েট মিসিং ওভাররাইড মেথড, কারণ আমার এখানে একটা এই যে মেথড ডিসপ্লে মেথডটা আছে সেটাকে আমার ওভাররাইড করতে হবে। আমি এখানে ওভাররাইড করে নিলাম, দেখতে পাচ্ছেন এখানে ওভাররাইড চলে আসলো ডিসপ্লে। ক্লিয়ার? এখন যদি আমি এখানে ডিসপ্লেকে আমি আমার মতো করে প্রিন্ট করে কাস্টমাইজ করে নিতে পারবো। আমি এখানে দিয়ে দিলাম মেসেজ, আমি এখানে প্রিন্ট করে দিলাম। আমি আমার মতো করে কি করলাম, কোডগুলোকে করে নিলাম। তাহলে দেখেন এখানে কিন্তু একসাথে আমি দুইটা ক্লাসকে কভার করে নিলাম। আমি যদি এখন মেইন মেথডে কল করি, দেখেন মেইন মেথডে চলে আসলাম, আমি tb1.display মেথডকে এখানে আমি পেয়ে যাবো। ডিসপ্লে মেথডকে কল করলাম, আমি যে প্রোগ্রামটাকে আবারও রান করি, দেখতে পাচ্ছেন হাই আই অ্যাপ মাহমুদ এটা চলে এসেছে। আমি এখানে একটা লেখা লিখেছি, আমি আপনার কোডটা এখানে লিখবেন। তাহলে এখন আসেন মূল পার্থক্যটা, এক্সটেন্ডে আমরা কি সমস্যা করতে পারি। এক্সটেন্ডের সাথে আমরা কিন্তু কি করি, অলরেডি আপনারা জানেন আমরা ইনহেরিটেন্সের কাজটা করে থাকি এক্সটেন্ড কিওয়ার্ডের সাথে। দেখতে পাচ্ছেন ইরর চলেছে। কেন ইরর চলেছে? এক্সটেন্ড ইনহেরিটেন্স কখনো আপনার মাল্টিপল ক্লাস কিন্তু সাপোর্ট করে না। দেখেন এটাকে আমরা রিমুভ করে দিলাম। রিমুভ করার সাথে সাথে এখন দেখেন এখানে কিন্তু চাইলে আমরা সুপার ক্লাসটা ব্যবহার করতে, সুপার ডট ভলিউম ডাউন, এই যে সুপার ডট ভলিউম ডাউন মেথডটাকে আমরা কল করতে পারবো। এখন আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি, আউটপুটে একটু লক্ষ্য রাখবেন। দেখেন আউটপুটে ভলিউম ডাউন ইন টেলিভিশন, ভলিউম ডাউন ফ্রম রিমোট। দেখতে পাচ্ছেন রিমোট এই কথাটা এসেছে, কারণ রিমোটটা এই কথাটা এখানে এই জন্য এসেছে, এটা হলো এই মেথডটা কল হয়েছে, কারণ এটা হলো সুপার ক্লাসের রিমোট। আমরা এখানে সুপার ডট ভলিউম কিওয়ার্ডটা ব্যবহার করেছি, সেজন্য সুপার ক্লাসটা কল হয়েছে। তাহলে এক্সটেন্ড এবং ইমপ্লিমেন্টের কাজটা কি সেটা আপনারা অলরেডি বুঝতে পেরেছেন, কারণ এক্সটেন্ডের সাহায্যে আপনি মাল্টিপল ক্লাসটা এক্সটেন্ড করতে পারবেন না, কিন্তু যখনই আপনি ইমপ্লিমেন্টটা ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাল্টিপল ক্লাসটা ব্যবহার করতে পারবেন। এটা হলো যে মেইন ডিফারেন্টটা। তাহলে আমরা ইমপ্লিমেন্টের সাহায্যে মাল্টিপল ক্লাসটা ব্যবহার করতে পারতেছি। যদি আপনাদের এই লেকচারটা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি সুন্দরভাবে সব কিছু ডিটেলসে বুঝিয়েছি। তারপরে যদি কেউ বুঝতে অসুবিধা ফিল করেন তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।